আজ 15 জুন, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। এই দিন একটু হলেও খান এই একটি মাত্র সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পবিত্র জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট, সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়ে জ্যেষ্ঠা নক্ষত্রে, তাই এই মাসের নাম জ্যৈষ্ঠ। সনাতন হিন্দু ধর্মে পবিত্র জ্যৈষ্ঠ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণুর পূজা, গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক। এই মাসে দশহরা পালিত হয়, যা মা গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে আগমনের স্মৃতি বহন করে। এই দিনে গঙ্গা স্নান এবং দান করলে পাপ খণ্ডন হয় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রমতে এই মাসে শনিদেবের আবির্ভাব হয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পড়ে বছরের অন্যতম নির্জলা একাদশী। এই মাসে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের বিভিন্ন রূপের পূজা করা হয়। বিশেষ করে এই মাসে সত্যনারায়ণ পুজো ও মাহাত্ম্য অনেক বেশি। অনেকে জ্যৈষ্ঠ মাসের 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা তীরধামে পালন করে থাকে। জ্যৈষ্ঠ মাসে ব্রাহ্মণ এবং গরিব মানুষদের ফল, জল এবং জলের পাত্র, ছাতা ও পাখা দান অত্যন্ত পুণ্য ফলদায়ী। জ্যৈষ্ঠ মাসকে জনদানের মাসও বলা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি সপ্তাহে মা মঙ্গলচণ্ডী অর্থাৎ জয় মঙ্গলচণ্ডীর পুজো তথা মঙ্গলবার ব্রত পালিত হয় এবং এই মাসেই ফলহারিণী কালী পুজো পালন করা হয়। জ্যৈষ্ঠ অমাবস্যায় বটবৃক্ষের পূজাও অনুষ্ঠিত হয়। এই মাসে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসে পালিত হয় অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ, বাস্তু দোষ এবং বিভিন্ন গ্রহ দোষের প্রতিকার ও দান করার জন্য জ্যৈষ্ঠ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন ঠিক কি করবেন এবং কি করবেন না, এবং জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তিতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত, একবার হলো মুখে দেওয়া উচিত। এদিন যে খাবারটি খেলে সারা বছর আপনার অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সারা বছর সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন দুটি সবজি বিশেষ করে খাওয়া একদমই উচিত নয়। এই দুটি সবজি খেলে আপনার জীবনে আসতে পারে চরম দুর্ভাগ্য, নিয়ে আসতে পারে চরম দুর্দশা। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানা রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য এবং অভাব অনটন, সেই সঙ্গে অকাল দারিদ্রতা। আপনি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন কোনো ব্রত পালন করুন কিংবা নাই করুন, কিন্তু সংসারের মঙ্গলার্থে অবশ্যই কিছু নিয়ম পালন করুন। এর ফলে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব জ্যৈষ্ঠ সংক্রান্তির অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত সংগ্রাম ধাতু থেকে, যার অর্থ হলো অবস্থার পরিবর্তন বা গমন। জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলতে সূর্যের এক রাশিচক্রের থেকে অন্য রাশিচক্রে অর্থাৎ অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায়। এটিকে মাসান্ত
কিংবা মাসের শেষ বলেও ধরা হয়। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে সূর্যদেব বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র মকর রাশিতেই থাকেন। তাই এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে কোনো পবিত্র নদীতে অর্থাৎ গঙ্গাতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী এবং এর সঙ্গে সাধ্যমতো চাল, ডাল, ফল, জল, হাতা, ঠান্ডা খাবার, পাখা, জামা কাপড় ইত্যাদি দান করার রীতি প্রচলিত রয়েছে। জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলে সংসারে সুখ এবং অপার সমৃদ্ধি আসে। সিদ্ধ পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ 15 জুন রবিবার সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হলো সন্ধ্যা 6টা বেজে 20 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 54 মিনিটের মধ্যে। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির আগের দিন থেকে সংক্রান্তির পরের দিন পর্যন্ত 3 দিন ব্যাপী অদ্ভুত উৎসব অনুষ্ঠিত হয়। বন্ধুরা, গরমের দাবদাহ না কমলেও গ্রীষ্মকাল প্রায় শেষের দিকে এবং সেই সঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। এই সময় আমাদের শরীর মন প্রস্তুত হয় ঋতু পরিবর্তনের জন্য। অতএব প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই সময় শরীরকে ডিটক্স করার জন্য হালকা ও সুষম খাবার, বিশেষত শীত সবজি খাওয়ার রীতি প্রচলিত আছে। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন নিষিদ্ধ সবজির মধ্যে যে সবজির কথা বলবো সেটি হলো মূলো বা মূলা। এই দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন বাড়িতে ভুলেও মূলো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এদিন মূলো মুখে তুলবেন না বা মূলো তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে লোকে উষ্ণ প্রকৃতির সবজি হিসেবে ধরা হয়। মূলো মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনের প্রবাহ ফেলে। এই দিন মূলো খেলে বাড়িতে রোগ ব্যাধি এর সঙ্গে অভাব অনটন লেগেই থাকবে এবং এই রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে পড়বেন। সুতরাং ভুলেও এই দিন মুখে তুলবেন না মূলা। তাছাড়া এই দিন ভাজাভুজি, বিশেষ করে বেশি তেল মশলা জাতীয় খাদ্য গ্রহণ করবেন না। যতটা সম্ভব এড়িয়ে চলুন। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে যারা উপোস করবেন না, ডাল, ভাত, উচ্ছে, পটল, ঝিঙে, ঢেঁড়স, মোচা, কুমড়, থোর ইত্যাদি সবজি খেতে পারেন। এই দিন দুপুরে তেতো খাদ্য খাওয়ার নিয়ম প্রচলিত রয়েছে। কোনো স্থানে এই দিন দুপুরে 11 রকমের তেতো খাওয়ার একটি রীতি প্রচলিত রয়েছে। এটি শরীরকে সুস্থ রাখে এবং ঠান্ডাও রাখে, এই সঙ্গে পেট পরিষ্কার করে। জ্যৈষ্ঠ সংক্রান্তিতে দ্বিতীয় যে নিষিদ্ধ খাবারটি রয়েছে শ্রীফল বা বেল। এই দিন অর্থাৎ সংক্রান্তি, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন ভুলেও খাবেন না বেল। অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন বেলের শরবত, পাকা বেল কিংবা বেলের মোরব্বা এই জাতীয় বেলের তৈরি কোনো খাদ্যদ্রব্যই মুখে তুলবেন না, এড়িয়ে চলুন। এই দিন জ্যৈষ্ঠ সংক্রান্তিতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল, দুধ, চালের পায়ে, আলুর তরকারি বা সিঙ্গারার আটা অর্থাৎ পানি ফলের আটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে উপোসের সময় রান্না করার সময় সাদা তেলের ব্যবহার করবেন এবং ঘিয়ের ব্যবহার করতে পারেন। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে চন্দক লবণ এবং ঘি ব্যবহার করতে পারেন। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে মা লক্ষ্মী বিশেষ কৃপা পাওয়ার জন্য অবশ্যই এই দিন সন্ধেবেলায় একটি উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে প্রজ্বলিত করতে ভুলবেন না। জ্যৈষ্ঠ সংক্রান্তি যেহেতু রবিবার পড়েছে, এই দিন সকালে স্নান করার পর সূর্যদেবকে অর্ঘ্য দিতে ভুলবেন না, কারণ সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কৃষক সমাজে এই সংক্রান্তিকে ফসল তোলা ও নতুন বীজ বোনার একটি পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিন গৃহস্থালী এবং ক্ষেত খামারি পরিষ্কার পরিচ্ছন্নতা
করা হয়। অনেক জায়গায় গরু এবং গাড়িকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। তারপর সেগুলিকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার একটি বিশেষ রীতিও রয়েছে এবং পরিবারের পূর্বপুরুষদের স্মরণে এই দিন তর্পণও করা হয়। পিতৃপক্ষে যেমন শ্রাদ্ধ তেমনি সংক্রান্তি দিনেও অনেকে এটি পালন করে থাকেন। অনেকে আবার গঙ্গা নদীর মতো পবিত্র নদীতে স্নান করে পুণ্য অর্জন করে থাকে। এর সঙ্গে কোনো ব্রাহ্মণ কিংবা দরিদ্র মানুষকে তিল, ফল কিংবা খাদ্যদ্রব্য দান করলে পুণ্য লাভ হয়। অনেক নারী এই দিন ব্রত হিসেবে স্বামীর মঙ্গল কামনার্থে উপবাস রেখে থাকেন। জ্যৈষ্ঠ সংক্রান্তি কেবলমাত্র ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি প্রকৃতি, স্বাস্থ্য, সংস্কৃতির এক গভীর যোগসূত্র তৈরি করে। এই দিনে স্নান, দান, ধ্যান, পিতৃতর্পণ, স্বাস্থ্যকর আহার এবং গৃহশুদ্ধি সব মিলিয়ে এটি একটি অলৌকিক ভারসাম্য বজায় রাখার প্রতীক। আমাদের ঋতু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে চলতে শেখায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব জ্যৈষ্ঠ সংক্রান্তির অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রসূ। প্রথম উপায়টি হলো জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন রাতের বেলা একটি পিতলের বাটিতে 5টি তুলসী পাতা, 1টি লবঙ্গ, সামান্য গঙ্গা জল এবং একটি রূপোর কয়েন রেখে তা পুজোর ঘরে আর ঠাকুরের আসনের কাছে রেখে দিন। পরের দিন সেই জলটি তুলসী গাছে অর্পণ করুন। এখানে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদাই থাকবে। সেই সঙ্গে তুলসী দেবীও অত্যন্ত সন্তুষ্ট হবেন। সেই সঙ্গে আপনার আয়ও বৃদ্ধি পাবে। আর আসা যাক দ্বিতীয় উপায়টিতে। এই দিন সাদা তিল, সাদা চাল, শসা কিংবা কুমড়ো দান করলে পুণ্য লাভ হয় এবং সংসারে অন্ন এবং অর্থের অভাব কখনোই হয় না। এই দান কোনো ব্রাহ্মণ, কোনো দরিদ্র বা গৃহস্থকে অবশ্যই দান করবেন। তৃতীয় উপায়টি হলো এই দিন একটি পাত্রে অল্প কিছুটা ধান, একটু পান, একটি সিঁদুর ও একটি 1 টাকার কয়েন সাথে নিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে বা মূল দরজায় ধারে মাটিতে পুঁতে দিন। এটি আপনার অর্থ ভাগ্যকে সক্রিয় করবে এবং ঋণ মুক্তির পথ সুগম করবে। এবার আসছি চতুর্থ উপায়ে। যদি সম্ভব হয় এই দিন কোনো বৃদ্ধ, স্ত্রীসম কোনো দরিদ্র ব্যক্তিকে জুতো বা ছাতা উপহার দেবেন। এতে সংসারের কষ্ট, এর ফলে দুঃখ দারিদ্রতা কেটে গিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন একটু হলেও পরিবারের সকলে মিলে খান এই একটি সবজির তরকারি কিংবা পায়েস, যাই হোক, সেটি হলো লাউ। লাউয়ের পায়েস কিংবা তরকারি অবশ্যই খাবেন। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।